আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুরূদের কথা বলবো, যে দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কোনো মানুষে জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষে পাঠ করে, বলেছেন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। আর বলেছেন এই দুরূদ শরীফ কোনো মানুষে জুম্মার দিন অত রাত্রে যদি ৮০ মর্তবা যদি পড়ে, ৮০ বার যদি পড়ে, বলেছেন যে ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি কোনো মানুষ জুম্মার দিন রাত্রে যদি অথবা দিনে যদি কোনো মানুষে এই দুরূদ শরীফ যদি ৮০ বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বেশি বেশি করে কি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করার জন্য বলেছেন। যখন এই কথা বলেছেন, বলার পর ফা ইন্না সালাতাকুম মা'রুদুন আলাইয়া, বিষ্ণু বলেছেন তোমাদের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে যায়। তারপর মুহতারাম সামিঈন ইকরাম বলেছেন যে ব্যক্তি নাকি দুরূদ শরীফ পাঠ করে, যে ওই ব্যক্তি দুরূদ শরীফ আর ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, যে এই জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষ পাঠ করে, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাইফা সালাতুনা মা'রুদুন আলাইকা, হে বিশ্বনবী, আপনার কাছে আমরা দুরূদ পাঠ করলে আপনার কাছে পৌঁছে যাই, আপনার কাছে আমাদের দুরূদ শরীফ কিভাবে পৌঁছবে? মানুষ তো মরে যাওয়ার পর মানুষ মাটি হয়ে যায়, মানুষ জমির সাথে মিলিয়ে যায়, তা আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন নাকুলা আজসাদাল আমবিয়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আম্বিয়াদের লাশ, আম্বিয়াদের শরীর, যখন আম্বিয়াদেরকে কবরের মধ্যে রাখা হয়, আম্বিয়াদের লাশ জমিনের উপরে খাওয়া হারাম করে দিয়েছেন। এসের জন্য বলেছেন যে যেই ব্যক্তি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করবে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে, বলেছেন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির দুরূদ শরীফ আর ওই ব্যক্তির বাবার নাম এই বিশ্ব নবীর কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে পৌঁছায় দেয় ফেরেশতা। মুহতারাম সামিঈন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের একটি দুরূদ শরীফ যদি জুম্মার রাত অথবা জুম্মার দিন যদি কোনো মানুষের ৮০ বার পড়ে, ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। অর্থাৎ বলেছেন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এই দুরূদ শরীফ কি? মুহতারাম সামিঈন ইকরাম বলেছেন যে আমরা তো জিন্দেগিতে বহুত গুনাহ করেছি। একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসিয়া জিজ্ঞাসা করলো, ও বিশ্বনবী, আমি তো জিন্দেগিতে বহুত গুনাহ করেছি। বলেছেন তুমি কি পাহাড় বরাবর গুনাহ করেছো? কইছো হ্যাঁ, পাহাড় বরাবর গুনাহ করেছি। তুমি কি জমিন বরাবর গুনাহ করেছো? বলেছেন আমি জমিন বরাবর গুনাহ করেছি। তুমি কি আসমান বরাবর গুনাহ করেছো? হ্যাঁ, আমি আসমান বরাবর গুনাহ করেছি। তুমি কি সাগরের ফেনা বরাবর গুনাহ করেছো? হ্যাঁ, আমি সাগরের ফেনা বরাবর গুনাহ করেছি। তুমি কি আল্লাহ তাআলার রহমত থেকে বেশি গুনাহ করেছো? তিনি বলেছেন না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে বেশি গুনাহ করে নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে বিষ্ণু, তুমি আমার বান্দাকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে বিষ্ণু, তুমি আমার বান্দাকে তুমি বলে দাও যে আমার বান্দা তার নফসের যতই বেবিচার করেছে, যতই গুনাহ করেছে, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে তোমার বান্দা যাতে নিরাশ না হয়, নৈরাশ না হয়। কিসের জন্য? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করেনেওয়ালা, আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত মানুষের গুনাহ মাফ করেনেওয়ালা। এসের জন্য মুহতারাম সামিঈন ইকরাম, আজকে আমরা একটি রাত পেয়েছি, এই রাত্রের মধ্যে জুম্মার রাত। এই জুম্মার রাত্রে যদি আমরা কি করতে পারি, যে তওবা করিয়া আল্লাহ তাআলার কাছে যদি তওবা করিয়া যদি আমরা এই দুরূদ শরীফ যদি আমরা ৮০ বার পড়ি, বলেছেন ওই ব্যক্তির পিছনের ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা করবেন, মাফ করে দেবেন। এই জুম্মার দিনে কিছুগুলা সুন্নত আছে, এই সুন্নত দিয়ে আমরা পালন করতে পারি। একটি সুন্নত আদায় করলে বলেছেন ১০০ শহীদের সব পাওয়া যায়। আমি আপনাদের সব একটি সুন্নত বলবো, জুম্মার দিন এই জুম্মার দিনের সুন্নত বলবো। এই সুন্নত যদি আমরা পালন করতে পারি, বলেছেন একটা সুন্নত যদি আদায় করি ১০০ শহীদের আমরা সব পাবো। জুম্মার দিনের সুন্নত হয়েছে, ১ নম্বর সুন্নত হয়েছে ফজরের নামাজ জামাতের হতে আদায় করা। যদি কোনো মানুষের ফজরের নামাজ জামাতের হতে আদায় করে, তার একটা সুন্নত আদায় হবে। ২ নম্বর বলেছেন মিসওয়াক করা। প্রত্যেক দিন মিসওয়াক করতে হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, যে আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তা আমি এই মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম, কিন্তু আমি দেখেছি আমার উম্মতের উপর কষ্ট হবে, এসের জন্য এই মিসওয়াক করা মুহতারাম সামিন ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সুন্নাত করে দিয়েছেন। এসের জন্য বলেছেন যে এই মিসওয়াক করা হয়েছে সুন্নত। বিশ্বনবীর শেষ আমল ছিল যখন বেমার মধ্যে পড়েছিল, বেমার মধ্যে পড়ার পর বিশ্বনবী যখন লড়াচড়া করতে পারে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, আয়েশা কিন্তু লড়াচড়া করতে পারে না, নিজের মুখের দ্বারা ইশারা দিয়েছেন যে মিসওয়াক মিসওয়াক। আয়েশা সিদ্দিকা আনহাকে করেছেন মিসওয়াক আনিয়ে করেছেন, নিজের দাঁতের নরম করে দিয়েছেন। আর বিশ্বনবীর শেষ আমল ছিল মিসওয়াক, আর মিসওয়াক করে বিশ্বনবীর মৃত্যু হয়েছে। এসব শুনে মুহতারাম সামনে কাম মিসওয়াক করতে হয়। যে জুম্মা দিন আমরাই করবো, মিসওয়াক করবো। মিসওয়াক জুম্মা দিনই নয়, প্রত্যেক নামাজের বলেছেন যে গুসুল ওজুর আগে আগে আমরা কি করতাম, মিসওয়াক করতাম। মিসওয়াক করা সুন্নত। 3 নম্বর হচ্ছে গোসল করা। গোসল করা হচ্ছে মুহতারাম সামনে একদম সুন্নত। 4 নম্বর হচ্ছে জুম্মার দিন জৈতুন তেল লাগবা। আগের জমানাত জৈতুন তেল ছিল, বর্তমান জমানাত আমাদের যে তেল আছে বেশি গোসল করে এই তেল লাগানো হয়েছে সুন্নত। 4 নম্বর কি হয়েছে আমরা যে তেল লাগানো হয়েছে কি সুন্নত। 5 নম্বর আছে আতর খুশবু লাগানি হয়েছে মুহতারাম সামিন ইকরাম। যদি কোনো মনে আতর খুশবু লাগায়, বলেছেন আতর খুশবু লাগানি জুম্মা দিন হচ্ছে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো মানুষ হাদিয়া দিত আতর, কখনো মানা করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতর কি করেছেন, হাদিয়া দেওয়ার পর লগে লগে বিশ্বনবী নিয়ে নিয়েছেন। আর আতর লাগানি সুন্নত হচ্ছে হাতের তলার মধ্যে আতর লাগানো হচ্ছে সুন্নত। কিসের জন্য? যদি কোনো মানুষ একজন আরেকজনের সাথে মিসওয়াক করে, যাতে একজনের সুগন্ধি আরেকজনের হাতের মধ্যে যায়, এসের জন্য হাতের তলার মধ্যে আতর লাগানো হয়েছে মুহতারাম সামনে একদম সুন্নত। আর এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা হচ্ছে সুন্নত। আল লিবাসু আহসানু সিয়াব। এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুন্নত। বিশ্বনবী বলেছেন আল লিবাসু আহসানু সিয়াব। জুম্মার দিন যদি কোনো মানুষের নতুন কাপড় আছে, এই নতুন কাপড় লাগানো হচ্ছে সুন্নত। আর যদি কোনো মানুষের নতুন কাপড় নাই, কমসে কম পুরানা কাপড় ধোয়া ময়লা সাফ করিয়া পরিধান করা হচ্ছে সুন্নত। বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তাআলা বহুত খুবসুরত, আর খুবসুরত আল্লাহ তাআলা পছন্দ করে। এসের জন্য বলেছেন যে এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুন্নত। এই জুম্মার দিন বিশ্বনবী দুরূদ শরীফ পাঠ করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরুস সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি করে বেশি বেশি করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করো। আর এই দুরূদ পাঠ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই জুম্মার দিন হচ্ছে সুন্নত। বিশ্বনবী বলেছেন ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। যেই ব্যক্তি নাকি দুরূদ শরীফ পাঠ করে, বলেছেন তোমাদের দুরূদ শরীফ এই জুম্মার দিন তো আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবা, এই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে যায়। যেই ব্যক্তি নাকি দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, আর এই দুরূদ শরীফ ফেরেশতা কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছায় দেয়। এই জন্য বেশি বেশি করিয়া এই জুম্মার দিন দুরূদ শরীফ পাঠ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলো কাইফা সালাতুনা মা'রুজুন আলাইয়া, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর মানুষ তো মাটির সাথে মিলে যায়, তা আমাদের দুরূদ শরীফ কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ হাররামা আল আরদি আন নাকুলা আজসাদাল আমবিয়াই। আম্বিয়াদের লাশ কখনো পৌঁছে না। আম্বিয়াদের লাশ আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন। এসের জন্য আম্বিয়া যখন মারা যায়, মারা যাওয়ার পর এই জমিনে কখনো ভক্ষণ করতে পারে না, এই জমিনের মধ্যে কখনো পৌঁছে নাই। এসের জন্য যদি কোনো মানুষে এই জুম্মার দিন দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফ লগলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। মাহতারাম সামিন ইকরাম, এই জন্য বলেছেন যে আমরা বেশি বেশি করতাম দরুদ শরীফ পাঠ করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই জুম্মার দিন দোয়া কবুল হয় দুইটা সময়। এক নম্বর হচ্ছে যে ইমাম সাহেব খুতবা যখন আরম্ভ করবে, নামাজ খুতবা পর্যন্ত থেকে নিয়ে একেবারে নামাজ পড়া পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। 2 নম্বর হচ্ছে যে জুম্মার দিন আসরের নামাজের পর আল্লাহ তাআলা বেশি বেশি করে দোয়া কবুল করে। আর এই জুম্মার দিন যদি কোনো মানুষ কি করে 80 মর্তবা একটি ছোট দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফ কোনো মানুষ 80 মর্তবা পড়ে, বলেছেন তার পিছনের 80 বছর গুনাহ মাফ করে দেন। তার মধ্যে থেকে এই দরুদ শরীফ আছে
اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين যদি কোনো মানুষের দুরূদ শরীফ এই দুরূদ শরীফ জুম্মার রাত অথবা জুম্মার দিনে 80 মর্তবা পড়ে বলেছেন তার পিছনের 80 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেয় محترم সামনে একরাম তারপরে বলেছেন যে এই জুম্মার দিন সূরা কহফ পড়া সূরা কহফ 15 পড়ার মধ্যে আছে এই সূরা কহফ পড়া হচ্ছে সুন্নাত যদি কোনো মানুষ সূরা কহফ পড়ে এই সূরা কহফ কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সূরা কহফ পড়ে প্রত্যেক দিন জুম্মার দিন নর হোক এবং নারী হোক পুরুষ হোক অথবা মহিলা হোক যদি জুম্মার দিন এই সূরা কহফ পড়ে বলেছেন ইয়াকুনু লাহু নূরুন এই সূরা কহফ কাল কিয়ামতের দিন নূর হবে আর এই নূর দিয়া এই ফসা দিয়া ওই ব্যক্তি ওই জান্নাতের মধ্যে যাবে এর জন্য জুম্মার দিন সূরা কহফ পড়তে হয় আর এই জুম্মার দিন মসজিদের মধ্যে পায়দল আসা যাওয়া করা বলেছেন আত-তাবকিরু ইলাল মসজিদ মসজিদের মধ্যে প্রথম আসা এই জুম্মার দিন মসজিদের মধ্যে প্রথম আসা সুন্নাত তারপরে বলেছেন আল মাশিউ আল ইকদাম আর এই মসজিদের মধ্যে নিজের পায়ের দ্বারা হাঁটিয়া মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়ার জন্য যাওয়ার হচ্ছে সুন্নাত বহুত মানুষ এরকম করে যে পিছনে যায় কিন্তু আগের মানুষের গাড়ের মধ্যে ধরিয়া জাতা মারে ধরিয়া আগের মধ্যে যায় আগের সফরের মধ্যে যায় বলেছেন বিশ্বনবী সেটা বিলকুল মানা করেছেন আদম তাখাত্তুরি আকাবুন নাস আদম আরেক আদমকে এক মানুষ আরেক মানুষকে কইছে জুম্মার দিন যদি তিনি পিছনে যায় আর সম্মুখের মানুষের গাড়ের মধ্যে ধরিয়া যদি কোনো মানুষ সামনে যায় বলেছেন সেটা বিশ্বনবী বিলকুল মানা করেছেন এই সেজন্য আমাদের যাওয়া যাবে না যে যেখানে যাওয়া জায়গা আছে সেইখানে আমাদের বসতে হবে আর এই জুম্মার দিন প্রথম কাবলিল জুমা 4 রাকাত পড়া সুন্নাত বাদাল জুমা 4 রাকাত পড়া সুন্নাত এই সুন্নাত আমাদের পড়তেই হবে আর জুম্মার দিন খুতবা শোনা হচ্ছে সুন্নাত এই খুতবা মুহতারাম সামনে একদম যখন ইমাম সাহেব খুতবা নিয়ে আরম্ভ করে খুতবা পড়ার জন্য আরম্ভ করে তখন বলেছেন মুহতারাম সামনে একদম ইস্তামিউনা সুহুফা ওয়া ইস্তামিউনা যিকরা ফেরেশতারা রেজিস্টার বন্ধ করিয়া ইমাম সাহেবের খুতবা শোনা আরম্ভ করে দেয় এই সেজন্য খুতবা বলেছে জুম্মার দিন ওয়াজিব খুতবা শোনা হচ্ছে সুন্নাত আমাদের খুতবা শুনতে হবে যখন খুতবা আরম্ভ করে দেয় ইমাম সাহেব বলেছেন হাদিসের মধ্যে আছে আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা আল ইমামু লিল খুতবাতি ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় বলেছেন কোন ধরনের নামাজ নাই কোন ধরনের সালাম নাই কোন ধরনের কালাম নাই আমাদের খুতবা শুনতে হবে কিসের জন্য এই খুতবা আমাদের শুনতে হবে খুতবা শোনা হচ্ছে মুহতারাম সামনে একটা সুন্নাত খুতবা পড়া হচ্ছে ওয়াজিব খুতবা শোনা হচ্ছে সুন্নাত এই জন্য জুম্মার খুতবা আমাদের শুনতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই পৃথিবীর মধ্যে আমার তিনটা বস্তু হচ্ছে পছন্দনীয় এক নাম্বার হয়েছে যে তিনটা বস্তু পছন্দ এক নম্বর হচ্ছে আন-নিসা আওরাত মহিলা মানুষ বিশ্বনবীর বহুত পছন্দ ছিল দুই নম্বর হচ্ছে আতর খুশবু বিষ্ণুর পছন্দ ছিল 3 নম্বর আছে কুররাত আয়ুনি ফিস সালাত নামাজ এই নামাজ বিষ্ণুর পছন্দ ছিল বেশি কখন নামাজ ছেড়ে দেয় নাই বেশি নামাজ পড়লে মানুষের চক্ষু শীতল করে দেয় নামাজে এই সেজন্য বিষ্ণুর তিনটা বস্তু পছন্দ ছিল এক নম্বর আছে আন-নিসা আওরাত 2 নম্বর 3 খুশবু লাগানি 3 নম্বর আছে কুররাত আয়ুনি সালাত আয়ুনিন ফিস সালাত নামাজ পড়া নামাজে মানুষের চক্ষু শীতল করে দেয় ঠান্ডা করে দেয় আর বিষ্ণু বলেছেন আরবাউন মিনা সুনানিল মুরসালিন চারটা বস্তু প্রত্যেক আম্বিয়াদের সুন্নত এক নম্বর আছে আল হায়া লজ্জা সে প্রত্যেক নবীদের সুন্নত 2 নম্বর আছে অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আছে আল খতনা অর্থাৎ খতনা প্রত্যেক নবীর সুন্নত 2 নম্বর আছে আসিওয়াক মিসওয়াক করা প্রত্যেক নবীর সুন্নত 3 নম্বর আছে আত-তিন খুশবু লাগানি প্রত্যেক নবীর সুন্নত 4 নম্বর আর নিকাহ নিকাহ করা আছে প্রত্যেক নবীর সুন্নত ছিল মুহতারাম সামিন একরাম ইসলামে বলেছেন এই সুন্নাতগুলো যদি আমরা আদায় করি একটা সুন্নতের বদলা 100 আমরা সওয়াব পাবো এই জুম্মার যদি আমরা বিশ্বনবীর সাথে দুরূদ শরীফ পাঠ করি আমরা যদি 80 মর্তবা যদি এই দুরূদ শরীফ পাঠ করতে পারি 80 বছর গুনাহ আল্লাহ maaf করে দিবেন তিরমিজি শরীফের হাদিস 488 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعه দুনিয়ার মধ্যে সবের থেকে ভালো দিন হয়েছে জুম্মার দিন আর এই জুম্মার দিনে বলেছেন ওয়াফিহি খুলিকাল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুম্মার দিন ওয়াফিহি উদখিলাল জান্নাহ আদম আলাইহিস সালাম জান্নাতে দাখিল করেছেন জুম্মার দিন
ওয়াফি উখরিজা মিনহা, আর আদম আলাইহিস সালামকে এই জান্নাত থেকে বাইর করেছেন জুম্মার দিন। লা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি, আর এই জুম্মার দিন বলেছেন কিয়ামত আসবে। ওয়াফিহি ইয়াস্তাজিবু দাওয়াতাল মুসলিমিন, আর এই জুম্মার দিন মানুষের দোয়া কবুল করে। মুসলমানদের দোয়া, যেই ব্যক্তি নাকি দোয়া করে এই জুম্মার দিন দোয়া করে আল্লাহ তাআলা তার লগে লগে কবুল করে। এই জন্য মাহতারাম সালাম, আমরা এই দিনের মধ্যে বেশি বেশি আমরা দোয়া করতাম, আর আমরা এই দুরূদ শরীফ পড়তাম। আমরা যদি দুরূদ শরীফ পড়তে পারি, বেশি উপরে যদি আমরা দুরূদ শরীফ পড়াতে পারি, আমাদের বলেছেন পিছনের 80 বার যদি পড়ি, বলেছেন জুম্মার দিন অথবা রাত্রে 80 বছর গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়া, বিশ্বনবীর উপরে বেশি পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।